আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ শেষ হলো। জোহর নামাজ শেষে সবার মুখে একই স্লোগান, তুমি কে আমি কে, হাদি হাদি। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। জি আলহামদুলিল্লাহ, সবাই আজকের এই জানাজা নামাজ দেখতে পাচ্ছি লক্ষ মানুষের, কোটি মানুষের বিভিন্ন কর্নারে ডিসপ্লে, বড় বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। ওসমান হাদি ভাইয়ের জানা যায় কোটি মানুষের সমাগম। বিভিন্ন প্রশাসনিক, বিভিন্ন বাহিনীর ভাইয়েরা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে জোহরের নামাজ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জোহরের নামাজ শেষ। না না না, এখন আমি ওখানে কালকে বিকেলবেলা সাক্ষাৎ করে যতদূর যাচ্ছে আমরা শুধু মানুষ দেখতে পাচ্ছি, সর্বস্তরের মানুষের সমাগম। বাংলার ইতিহাসে এই বিশাল ঐতিহাসিক জানাজা। আমাদের সংগ্রামী, আমাদের নেতা, আমাদের আদর্শ ওসমান হাদি ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে হত্যা করা হয়েছে। সেই ওসমান হাদি ভাইয়ের জানাজার নামাজে আজকে লক্ষ কোটি মানুষের সমাগম দেখতে পাচ্ছি আমরা। এই ঐতিহাসিক জানাজা বাংলার ইতিহাসে বিরল। আমরা এত বড় জানাজার আয়োজন কোথাও দেখতে পাইনি। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এই স্লোগানে মুখরিত আজ সংসদ প্লাজা। মুখরিত আজ আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। প্রত্যেকটি মানুষের মুখে একই ধ্বনি। আজকের আবহাওয়া সেই 5ই আগস্টের আবহাওয়ার মতোই, এক সুন্দর আবহাওয়া, যেখানে রোদের কোনো প্রভাব নেই, এক শান্ত পরিবেশ। মনে হচ্ছে জান্নাতের কোনো বাতাস আমাদের শরীরে স্পর্শ করছে। আমরা দেখতে পাচ্ছি সংসদ প্লাজার উপরে, সংসদ ভবনের উপরে রোদের আলো দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাঠের মধ্যে কোনো আলো নেই, কোনো সূর্যের তাপ নেই, সুন্দর একটি ছায়া। হয়তো এটা আল্লাহ তাআলার কোনো বিশেষ রহমত। হাদি ভাইয়ের জানাজার লক্ষ কোটি মানুষের প্রতি আল্লাহর বিশেষ এক রহমত। আমাদের হাদি ভাই জান্নাতি, সেই জান্নাতের এক বিশেষ নমুনা আমরা অনুভব করছি, আমরা লক্ষ্য করতে পারছি। এখানে সুন্দর মৃদু মন্দ একটি আবহাওয়া, কোথাও কোনো রোদের আলো নেই, শান্তশিষ্ট আবহাওয়া। আমরা প্রাণ ভরে হাদি ভাইয়ের জন্য দোয়া করি। আমরা দোয়া করি আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। এই দেশ আপনার, আমার, আমাদের। এই দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ভারতের আগ্রাসন, তাদের জুলুম থেকে এই দেশকে, হাদি ভাইদের মতো আমাদেরও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এই দেশকে রক্ষা করতে হবে। এই দেশকে গোলামি থেকে রক্ষা করতে হবে, আজাদি করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ, আমরা স্বৈর শাসনকে হটিয়েছি, আমরা এই দেশকে রক্ষা করতে পারবো, এই প্রতিজ্ঞা করব। আমরা প্রত্যেকটি যুব সমাজের প্রতি, আমাদের যুব যুবতী
সমস্ত ভাই বোনদের প্রতি আমাদের বিশেষ আহ্বান, আপনারা সবসময় সচেতন থাকবেন, সজাগ থাকবেন। এই দেশের প্রতি যদি কোনো আক্রমণ আসে, কোনো আগ্রাসন আসে, আমরা তা কঠোর হস্তে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যাইবেন কি? আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের সামনে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা আছে। আজ জাতীয় শোক দিবস, শহীদ আব্দুল হাদি ভাই স্মরণে তার বিষয়ে জানা যায়। আজ বাংলাদেশের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস সহ স্বায়ত্তশাসিত সমস্ত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। আমরাও তাই দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা আছে। আমরা এই বীরের প্রতি সম্মান জানাই, আমরা এই বীরের প্রতি শ্রদ্ধা জানাই, এই বীরের প্রতি সেলুট জানাই, আমরা সালাম জানাই, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা প্রার্থনা করছি আমাদের শহীদ বীর হাদি ভাই যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেন। আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত দান করেন। আমাদের সমস্ত মুসলিম উম্মার প্রতি একই আহ্বান, তার জন্য দোয়া করা এবং আল্লাহ তাআলা তার সমস্ত অতীতের যত হিসেব আছে সব সহজ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।